আব্দুর রাজাক বিন সিরাজ জানতে চেয়েছেন, গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? গুপ্তাঙ্গের লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে, এই পশমগুলো 40 দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা, কারণ হাদিসে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে। এমনি আমির হোসেন নায়ন জানতে চেয়েছেন, আমাদের এলাকায় মাইকে আজান দেয়া নিষেধ, মাইক সম্পর্কে বলেন। মাইক যদি বাদ্যযন্ত্র এর জন্য নাজায়েজ হয়, মাইক নাকি বাদ্যযন্ত্রের জন্য নাজায়েজ না। ভাই আমির হোসেন, মাইকে কোনো সমস্যা নেই, মাইক তো একটা মাধ্যম মাত্র, অতএব এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আজান দেন, ভালো কাজ এটা দিয়ে করেন, আপনি এটা দিয়ে কী করছেন এটা হলো মূল বিষয়। চাকু দিয়ে আপনি কি তরকারি কাটছেন না কারোর পেটে ঢুকাচ্ছেন, এটা হলো মুখ্য বিষয়। চাকুতে কোনো সমস্যা না, এটা ব্যবহারের উপর সমস্যা। অতএব মাইক দিয়ে আপনি ভালো কাজ করলে এটা জায়েজ আছে। ওসামা উজমা আপনি জানতে চেয়েছেন, ইসমে আজম মুখস্থ করে ভুলে গেলে কি কোনো সমস্যা আছে নাকি? ইসমে আজম কাকে বলে এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে, এটা শুনে নেবেন। শুধু আল্লাহর নাম নেওয়া এটাও কিন্তু ইসমে আজম। অতএব আপনি শুধু হে আল্লাহ বলে কিছু চাইলে সেটাই ইসমে আজম বলে চাওয়া হয়। আর তাছাড়া ইসমে আজম সম্পর্কিত যে সমস্ত দোয়া বিভিন্ন হাদিসে রয়েছে, সেগুলো মুখস্থ করে যদি কোনো ভুলে যান, কোনো অসুবিধা নেই, এর জন্য কোনো গুনাহ আপনাকে বহন করতে হবে না। কোরআনে কারীম যদি মুখস্থ করার পর কেউ গাফলতির কারণে তেলাওয়াত না করার কারণে আল্লাহ মাফ করুক ভুলে যায়, সেটা গুনাহের কথা।